আজকের নিবেদন স্বরচিত কবিতা নিয়তির দান। কুরুক্ষেত্রের ধূসর প্রান্তরে আজ কেবলই রক্ত আর কাদার স্তূপ। রথের চাকা কাদায় প্রথিত, প্রতিজ্ঞাও হয়েছে স্তব্ধ। এ সেই মহাবীর কর্ণ, যিনি আজীবন এক কঠিন নিয়তির সঙ্গে পাঞ্জা লড়েছেন। জন্মসূত্রে রাজা হয়েও যিনি পরিচিত ছিলেন শ্রুতপুত্র নামে। ধনুর্ধর অর্জুন যখন তীর নিক্ষেপে উদ্যত, কর্ণ তখন তার রথের চক্রবন্ধন মুক্তিতে ব্যস্ত। যুদ্ধের সমস্ত নিয়ম, সমস্ত নীতিকে উপেক্ষা করে শ্রীকৃষ্ণ এক নির্দেশের ইশারা করলেন, আর সেই ইশারায় আকাশ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। অর্জুনের বাণ এসে বিঁধল সূতপুত্রের বক্ষে। মৃত্যুর কোলে ঢলে পড়া সেই যোদ্ধার পাশে এসে দাঁড়ালেন স্বয়ং শ্রীকৃষ্ণ। জীবনের শেষ প্রহরে যখন পার্থিব সমস্ত অহংকার ধূলিসাৎ, তখন কর্ণ মৃদুস্বরে জিজ্ঞেস করলেন সেই অব্যক্ত প্রশ্ন, হে মাধব, আমি দান করলাম আমার সর্বস্ব, ধর্ম পালন করলাম নিষ্ঠার সাথে, তবুও কেন সারা জীবন আমি অপ্রাপ্তি নিয়েই রইলাম? সস্নেহে কৃষ্ণ কর্ণের কপালে হাত রাখলেন। তাঁর চোখ ছলছল, কণ্ঠে এক কোমল বিষাদ। কর্ণ, তুমি রাজ্য সুখ চাইলে না, মুকুটও ধরলে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি ভাগ্যের চেয়েও ছিলে মহৎ। তোমার দান, তোমার নিঃস্বার্থ ত্যাগ, এ সবই তো মহাবিশ্বের শ্রেষ্ঠ অর্ঘ্য। তুমি তো পরাজিত নও, জীবন যুদ্ধে জয়ী এক বীর যোদ্ধা, কারণ তোমার জীবন ছিল এক মহান ব্রত। কর্ণ চোখ বন্ধ করলেন। সমস্ত অভিমান, সমস্ত অভিযোগ যেন এক লহমায় বিলীন হয়ে গেল। তিনি শুধু মুক্তি চাইলেন, মুক্তি, এক নতুন জন্ম, যেখানে মা বাবা আর আপনজনের আশীর্বাদ নিয়ে তিনি আবারও আসতে পারেন। শ্রীকৃষ্ণ হাসলেন। সেই হাসি যেন সূর্যের মতো উজ্জ্বল, যা কোনোদিন অস্তমিত হয় না। তোমার আত্মা এখন সূর্য লোকে যাবে কর্ণ। তুমি সূর্যপুত্র, তোমার আলো কখনো নেভে না। পশ্চিম দিগন্তে তখন সন্ধ্যা ঘনায়মান। রক্তরাঙা আকাশের পটভূমিকায় কর্ণের মুখে ফুটল এক শান্ত নিশ্চল হাসি। তিনি উপলব্ধি করলেন তার জীবন ব্যর্থ হয়নি, তার দানও শূন্য হয়নি, বরং বরং তা তার হৃদয়কে পরিপূর্ণ করেছে। সেই মুহূর্তে মহাবীর কর্ণ তার নশ্বর দেহ ত্যাগ করে সত্যলোকে বিলীন হলেন। তিনি প্রমাণ করে গেলেন, পরিচয় জন্মসূত্রে নয়, কর্ম ও ত্যাগের মহিমায় একজন মানুষ শ্রেষ্ঠ হয়। নিয়তির সমস্ত প্রতিকূলতা জয় করে তিনি পেলেন এক অমরত্ব, যা ইতিহাস কোনোদিনই ভুলবে না।